মাননীয় প্রধান উপদেষ্টা তো প্রথম থেকেই বলেছেন উনি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং ছাত্ররা যতদিন চাইবেন তিনি থাকবেন। এই কথা ওনার কতটুকু বলা মানে উচিত হয়েছে অনুচিত হয়েছে সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। তা আমরা এখনও দেখছি যে ছাত্র প্রতিনিধিরা দেখা করতে চাইলে তারা যে কোনো সময় দেখা করতে পারেন। শোনেন, বিএনপির মতো একটা মানে লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, আমরা ওনার সাক্ষাতের জন্য সময় চাইলে 5-6 দিন অপেক্ষা করেও সময় দেওয়া হচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। কী কারণে উনি পদত্যাগ করতে চেয়েছেন সেটা ওনার কাছেই আপনারা জিজ্ঞেস করলে ভালো উত্তর পাবেন। তবে আমাদের এমনিতে শোনা কথা যে তিনি কাজ করতে পারছেন না, ওনাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, বা কয়েকজন উপদেষ্টার প্রতি উনি অসন্তুষ্ট হয়েছেন তাদের আচরণে, ইত্যাদি আমরা শুনেছি, সত্য মিথ্যা জানি না। তবে একটি পক্ষ বলেছেন যে তিনি সেনাবাহিনীর নির্বাচন নিয়ে কথাবার্তা বলাটা পছন্দ করেন। হতে পারে, এগুলো আমাদের শোনা কথা। তবে আমি এসব বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি। তিনি আশা করি সব বিষয়ে গুরুত্ব অনুধাবন করে বর্তমান সংকট থেকে উত্তরণের পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপ একমাত্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য, ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের জন্য একটা স্পেসিফিক রোডম্যাপ প্রদান করাই হবে বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। তাতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহ সর্বক্ষেত্রে একটা গতিশীলতা আসবে। এটাই একমাত্র সমাধান। ধন্যবাদ। তোমরা এবার ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জনাব ইশরাক হোসেন আদালতের রায় পেয়েছেন, মেয়র হিসেবে তাকে ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করেছেন, কিন্তু সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটা অনার করেনি। তার প্রেক্ষিতে তাকে শপথ নেয়ানোর কোনো ব্যবস্থা করে নেয়, সম্মান করে নেয় আদালতের রায়কে। কেউ একজন আবার উচ্চ আদালতে গিয়েছে, যদিও সে উচ্চ আদালতে যাওয়ার মতো সেই ব্যক্তির আইনি কোনো অবস্থান ছিল না। তারপরেও এই কয়েকদিন শুনানি নিয়ে উচ্চ আদালত বলেছে, এটা রিজেক্ট করেছেন রিটটা। তার মানে নিম্ন আদালত ট্রাইব্যুনাল থেকে এবং উচ্চ আদালত থেকে দুইটা রায় পাওয়ার পরও এখনও পর্যন্ত কি সরকার সেই রায়ের প্রতি সম্মান দেখি কোনো কথা বলেছে, শপথ নেওয়ানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে বা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে? নেয়নি তো। এখন ইশরাক হোসেন যদি তার সমর্থকরা, ঢাকা সিটি কর্পোরেশনের ভোটাররা, অধিবাসীরা যদি রাস্তায় নেমে আসতে বাধ্য হয়, সেটা চাপ হবে কেন? আমরা এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই তো দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। তখন আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়নের জন্য কেন আমাদেরকে রাস্তায় যেতে হবে? আর যমুনা ঘেরাও সংস্কৃতি কারা শিখিয়েছে দেখতে হবে। এখন সময় মতো যথাসময়ে যথা কাজ না করার একটা প্রবণতা এই সরকারের আছে, যার কারণে চাপের মুখে করার সংস্কৃতি সৃষ্টি হয়েছে এবং সেটা উৎসাহিত করেছে অন্যদেরকে সেই চাপ সৃষ্টি করার জন্য। এখানে বিএনপির পক্ষ থেকে তো কোনো কর্মসূচি দেওয়া হয়নি। এটা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার এবং অধিবাসীরা তারা নেমে এসছে রাস্তায়। এখনও তো সরকার গু ধরে বসে আছে, এই রায়ের প্রতি কোনো সম্মান দেখানো হচ্ছে না। আমরা সেই জন্য আশা করেছি যে যথাশীঘ্র সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ইশরাক হোসেনকে শপথ নেওয়ানোর যাবতীয় ব্যবস্থা নেবে।